একদিন এক জিনের সঙ্গে আমার সাক্ষাৎ। জিনের সঙ্গে ওনার নাম ছিল গোলাম সামদানি। গোলাম সামদানি মদিনাতে থাকে সব সময়। মদিনার যে পাহাড়গুলি আছে এই পাহাড়ের মধ্যে সে থাকে, আর রাত্রিবেলা হলে রওজা মোবারকের পাশে চলে যায়। যখন নিরিবিলি হয় তখনই জিনেরা নবীজির রওজা জিয়ারতে যায়। জিজ্ঞেস করলাম বয়স কত? বলল হুজুর আমার বয়স প্রায় ৬০০০ বছর। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম পৃথিবীর কোন অলির দরবারে আপনি গেছেন? বলল হুজুর গাউসে পাকের দরবারে বসছি। হুজুর খাজা মাইনুদ্দিন চিশতের দরবারে আমি বসছি। খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর দরবারে বসছি। মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দির দরবারে বসছি। দুনিয়ার বড় বড় অলিদের দরবারে আমার বসা আসা যাওয়া আছে। সুবহানাল্লাহ কি বলবেন? আমি বললাম জিনদের মধ্যে কি নজদি আছে নি? কহা তাও আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শব্দ করতেন। আমি বললাম জিনদের মধ্যে কি ও জাত আছে? কহা তাও আছে। কি বুঝলেন? জিনদের ভিতরে বহু কোয়ালিটি আছে, অনেক রকমের জিন আছে জিনদের মধ্যে। হায়াত বড় লম্বা, বিরাট বড় হায়াত। বললাম আমি অনেক নবীদের মজলিসে বসছি, তবে আমার নবীর কথা যখন বলল ডুকরায় ডুকরায় কেঁদে দিয়ে বলল রহমতের নবীর মতো এত বড় নবী আর কখনো আসে না, আর কখনো আসবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই জমিনের মধ্যে একদিন জিন জাতিরা বসবাস করত। আজকে যেখানে মানুষ বসবাস করে, মানুষেরা বাজার করে, মানুষেরা শহর বানাইছে, মানুষেরা নগর বানাইছে, মানুষেরা ঘাট বানাইছে, মানুষেরা ব্যবসা বাণিজ্য কেন্দ্র বানাইছে। একসময় এইগুলি জিনেরা আবাদ করত। জিনেরা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে তাড়াই দিলেন। কোনো জিন চলে গেল জঙ্গলে, কোনো জিন পাহাড়ে, কোনো জিন সাগরে, কোনো জিন বিজবন জঙ্গলে, তাদেরকে আল্লাহ তাড়াই দিলেন। মুসনাদে আহমদ, দুঃখিত, মুসনাদে ইমাম আজম লিখেছেন বিশ্ববিখ্যাত ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের মধ্যে একখানা হাদিস আসছে, আল্লাহ নবী বললেন ও আমার উম্মতরা, যখন সন্ধ্যা নেমে আসে, সূর্য ডুবে যায়, আমাদের দেশে বলে কালী সন্ধ্যা, বলে না? আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলে কালী সন্ধ্যা। আল্লাহ নবী বলেন এই সময় তোমরা তোমাদের ছোট্ট বাচ্চাদেরকে ঘর থেকে বের করো না। আমাদের মেয়েদেরকেও এই সময় ঘর থেকে বের হয়ে আসা নিষেধ। কেন? নবীজি বললেন এই সময় একটা বিশেষ জাতি জিন জাতিদেরকে আল্লাহ পৃথিবীতে বিচরণ করার অনুমতি দিয়ে দেয়। ওই সময় একসাথে জিন জাতিরা বের হয়, তখন ওদের চোখের সামনে যারে ভালো লাগে তারে দৌড়িয়ে বসে। বুঝতে পারছেন নি আপনারা? সব কথা ফালাই দেওয়া যাবে যাবে না। ওই সময় জিনেরা বাচ্চাদেরকে ধরে, মেয়েদেরকে ধরে। খুব কঠিন সময় সময়টা, অতএব সাবধান। আল্লাহ নবী বলেন উম্মত এই সময় তোমরা সেফ থাকবা, কারণ একটা বিশেষ জাতি জিন জাতিদেরকে আল্লাহ অনুমতি দেয় দুনিয়াতে বের হওয়ার জন্য। জিনদের কাজ সারা রাত, মানুষের কাজ সারা দিন। জিনেরা রাতে কাজ করে, মানুষেরা দিনে কাজ করে। একসাথে বলবেন কি মারহাবা? জিনেরা রাতে রাতে ঘুরে বেড়ায়, আর মানুষেরা দিনে দিনে ঘুরে বেড়ায়। কিন্তু আমরা হুজুররা আর চোরেরা আর পুলিশরা হয়েছি এক কাতারের। আমরা বক্তা যারা আর চোর যারা আর পুলিশ যারা, তারা এক কাতার। সবাই যখন ঘুমায় আর আমরা তখন রাস্তায় থাকি। পুলিশ, চোর আর আমরা।
চোরেরা এই সময় দান্দা করে কারবার চুরি করবে, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিন্তা হলো পাবলিকের নিরাপত্তা দিত। তারা ওই সময় রাতে, আর আমরা হুজুরে ওয়াজ নসিহত করে সব যখন ঘুমায়, আমরা তখন পথে। জীবনের কত রাত যে পথে পার হয়ে গেল তার হিসেব নেই। ভাগ্যে বলে বউ একটা বালা পাইছিল, নয় আর কপালে বাদ জুটত। কি দাদা খারাপ কইছি, ভালো একটাই পেয়েছিলাম, নাহলে কপাল আর বাদ জুটত না। বন্ধু আমার খুব মনোযোগ, কিন্তু রব আমাদেরকে হেফাজত করে। এত রজনী, এত রাত, এত পথ চললাম, আল্লাহ রাব্বুল আলামিন কোন রাতে আমাদেরকে বিপদ দেন নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জীবনের এত রজনী রাতে চলছি, আল্লাহ একটা রাতের জন্য, একটা সেকেন্ডের জন্য বিপদ দিছেন। এত রাত চলছি, কুয়াশা, ঝড়, তুফান, বৃষ্টি, দুর্গম পাহাড় পর্বত, জোর নদী নালা, খাল বিল, আতারে পাতারে, পথে জঙ্গলে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, আল্লাহ বিপদ দিচ্ছেন। দেন এর পিছনে একটা কারণ আছে, মন্তর আছে, কানে কানে শিখাই দিয়ে যাবো। আমার পীরে শিখাইছে একটা জিনিস, বাবা বুকে টুকা দিয়ে চলবো। আল্লাহু আকবার বলবেন না? পাওয়ার টাওয়ার আসেনি, কথা কর না কেন, পাওয়ার আসেনি, আসে। ওলি আল্লাহদেরকে আল্লাহ একটা বিশেষ মর্যাদা দেয়, তাদের জবানের কথা কেউ আল্লাহ একটা বিশেষ মর্যাদা দেয়। প্রিয় বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দেন। জিন জাতি যত হাজার বছর হায়াত পাক না কেন, আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন